Why? Hey, why not? I love you. যাই হোক, এখন আমরা আছি হচ্ছে গ্যাংটকে, আর আমি হচ্ছে গ্যাংটক কালকে আসছি। এই যে আমাদের রুমটা কি সুন্দর, আর এই যে সুইমিং পুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো যাই হোক, অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি, জানি না ব্লগটা কী হবে না হবে। তো যাই হোক, এখন আমরা আছি হচ্ছে গ্যাংটকে, আর আমি হচ্ছে গ্যাংটক কালকে আসছি। তো ভেবেছিলাম যে মানে বাইক নিয়ে আসছি, তো ওর জন্য ব্লগটা ঠিকমতো করতে পারিনি। ভাবছিলাম যে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যখন আসবে তখন থেকে ব্লগটা শুরু করবো। তো যেহেতু আমার গোপ্রো নেই, আর আমি একটা বন্ধু আছি, তো ও হচ্ছে মানে পাহাড় একটু গাড়ি যদি প্রবলেম হচ্ছিলো, তো ওই জন্য আমাকে চালাতে হচ্ছিলো। তো ওর জন্য হচ্ছে আমার ব্লগটা বানানো মানে ঠিকঠাক হচ্ছিল না, আর ওই জন্য সেটা ব্লগ বানাইনি। ভাবছিলাম যে গ্যাংটকে গিয়ে পরের দিন সকাল থেকে ব্লগ বানানো শুরু করবো। তো ওর জন্য হলো আজকে থেকে ব্লগ বানানো শুরু করা যাক। তো আজকে আমরা কী করছি না আজকে সব তোমার সঙ্গে শেয়ার করবো। আজকে আমরা যাবো হয়তো বিজন বাড়িতে, আর আমরা যেতাম হচ্ছে গুরুদোয়ান লেক, মানে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, আর ওটা কনফার্ম হয়ে গেছিলো। আর আমার যে গাড়িটা আছে না, ওটা আমার বাবার নাম হয়েছে, ঠিক আছে। তো ওর জন্য হলো না, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু ওটা হলো না, ঠিক আছে। কনফার্ম যাবো, ঠিক আছে। আমার গুরুদোয়ান লেক যাওয়ার কথা ছিল, মানে ভেবেছিলাম যে ফার্স্ট টাইম রাইড করবো, কিন্তু গুরুদোয়ান লেক যাবো, ঠিক আছে। মানে এটা আমার ড্রিম ছিল, কিন্তু হলো না, কিছু করার নেই। তো যাই হোক না কেন, এখন হচ্ছে ঘুমের থেকে উঠলাম, আমাদের হোটেলটাকে তোমাদেরকে দেখাবো। তো চলো রেডি হয়ে যাক, আজকে বেশি দেরি করবো না, ঠিক আছে। তো চলো রেডি হয়ে যাক। তো ভাই এই মাত্র রেডি হলাম, আর রেডি হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে এমজি মার্কেট তো না। তো যাই হোক, প্রেম এর আগে আসছে, আমি আসিনি কোনো দিন। তো যাই হোক, এবার আমার প্রথম রাইড এটা, আর এখন যাবো এমজি মার্কেট। তো এমজি মার্কেটে ভাবছিলাম যে কিছু কিনবো, এখানে যে বাপ যে দাম। তো যাই হোক, এখানে কেনা হয়তো হবে না। তো যাই দেখি কোনটা ভালো লাগে না লাগে। আর এটা আমার সিস্টেম আছে, যে কিছু ভালো লাগলে না আমার মনের মধ্যে যাই না কেন যে দাম হোক, বাট নিবো একটা বাপ করে, ঠিক আছে। তো যাই হোক, এদিকে প্রেমও রেডি, আর আমি রেডি। প্রেম আয়। তো যাই হোক, তো চলো বেরোনো যাক। আর এই যে আমাদের রুমের অবস্থা, ইগনোর। हम तो ऐसे हैं भैया, এখানে क्या ही करें। এখানে সব আমাদের জিনিস রয়েছে, গার্ড গোটা স্টার বানায় ঘুরে গেছে একদম। এটা আমাদের হেলমেট। তো যাই চলো, বন্ধ কর না, দেখ সব বন্ধ। तुम्हें जोजो को था जोजो हम तो ऐसे हैं भैया। এই যে আমার গাড়ি, কালকের থেকে বেচারা এখানে পড়ে আছে রে। যাই হোক, টাটা, যাই। সিকিম, আর এই যে আমাদের হোটেল, আর এদিকে হচ্ছে এমজি মার্কেট। চলো, সেই ভিউটা আলাদা ভাই। যারা তো এতক্ষণ ধরে আমরা একটা ফ্লেক্স মারা ভিডিও বানালাম, আর একটু ফ্লেক্স মারলাম। তো ওই ভিডিওগুলো বানালাম, আর ওগুলো তোমরা দেখতে হবে, তো লাস্টে ঢোকাই দেবো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কিছু খেতে। তো চলো যাওয়া যাক। সেই আমি ফার্স্ট টাইম আসলাম গ্যাংটকে, আমার সেই লাগছে, ঠিক আছে, ভালো লাগছে। মার্কেটটা তো দারুণ, আর এখন খুব একটা বেশি দোকান কিছু খুলিনি, ঠিক আছে। ভাবছিলাম একটা কিছু নিবো, বাট দোকান খুলিনি। আর আমরা একটু তাড়াতাড়ি করে বেরোই যাবো, কারণ আমরা আজকে যাচ্ছি হচ্ছে কি যেন বললাম তোমাদেরকে, বিজন বাড়ি। আমার না ঠিক না মনে থাকে না বিজন বাড়ি কথাটা, ঠিক আছে। দার্জিলিং পার করে, তাই তো। দার্জিলিং থেকে খুব একটা 20 কিলোমিটার বা 25 কিলোমিটার হবে। আর পাহাড়ের 25 কিলোমিটার মানে বুঝতে পারছো তোমরা, মানে আমার বাড়ি থেকে কালিয়াগঞ্জ 25 কিলোমিটার, তো মানে কালিয়াগঞ্জ 2বার যাওয়া আসা এরকম হচ্ছে ডবল, ঠিক আছে। তো যাই আমি কিছু খাওয়া দাওয়া করে ডাইরেক্ট হোটেলে যাবো, ঠিক আছে। তো চলো, বেশি এইসব কিছু আর দেখে লাভ নাই, এখন যাচ্ছি সরাসরি হোটেলে, মানে খাওয়া দাওয়া করে হোটেলে চলে যাবো। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে, হ্যাঁ। তো গাইস, আমাদের ফুল সেট আপ রেডি, আমিও রেডি, আর আমাদের প্রেম ভাইও রেডি। তো যাই হোক না, এখন আমাদের হচ্ছে গাড়িতে হচ্ছে প্যাকিং বাঁধা কমপ্লিট, আর এখন আমরা বেরোবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিজন বাড়িতে। আর বিজন বাড়িতে ফোন করেছিলাম, তো বিজন বাড়িতে তোমার হচ্ছে রুম নেই, এটা সব থেকে খারাপ বিষয় একটা হয়ে গেল।
তো ওর জন্য আমাদেরকে হচ্ছে বিজন বাড়ির সামনে যে কোনো একটা রুম নিতে 4 হবে। কিলোমিটার পাশে একটা রুম আছে। রুম আছে কিন্তু ফোন করলাম ধরলো না, কি বাস কি যেন বললো, কি বাসবাড়ি, বাসবাড়ি মানে রুমটা ভালো ছিল বাসবাড়ি। তো দেখবো ওখানে না হলে একটা ছোটো করে রুম নিয়ে নেবো। তো আগে যেতে তো হবেই, তো যাই চলো আগে বেরোনো যাক। আর লাগেজ বাঁধ আমাদের কমপ্লিট গাড়িতে। তো আমরা এখন হেলমেট নেবো আর এই ট্যাঙ্ক ব্যাগটা নিতে হবে, এখানে সব আমার ডকুমেন্টস রয়েছে। তো চলো এই রুম থেকে টাটা, বিদায় জানাই। রুমটা কিন্তু ভালো ছিল ভাই। হ্যাঁ 80 বছর আবার হলো। এখানকার যা সিস্টেম, মানে এখানে মানে একটু যদি হেলমেট ছাড়া যে বেরোয় তাহলে ফাইন ধরে নেবে, ঠিক আছে? আর এইটুকুর জন্য হেলমেট করতে হচ্ছে। এই সাইডে তো ভাই যাই হোক না কেন, এইমাত্র বেরোলাম আমরা। আর এখন বাজে হচ্ছে তোমার 12টা 21 বাজে, আর প্রেম আসছে। তো দেখি কতক্ষণ ঢোকাতে পারি। আর সব থেকে যেটা বড় বিষয় সেটা হলো যে ভিড় আছে অনেক। সব থেকে মানে টাইম বেশি লাগবে না, সব থেকে বেশি প্রবলেম হচ্ছে গাড়িতে, মানে গাড়ির যা ভিড় থাকে। আর এখন সিজন না, মানে প্রচণ্ড ভিড় থাকে। আর যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, ভিডিও জানি না কতটা কী করতে পারবো, মানে কোথা থেকে শুরু করবো। তো চলো যাওয়া যাক। তো এই মাত্র আমরা একটু দাঁড়ালাম। আর হচ্ছে এই লাগেজটা খুবই প্রবলেম দিচ্ছিলো আমাদের, মানে এদিকে আগিয়ে ছিল, ওই জন্য বসতে পেমেন্ট প্রবলেম হচ্ছিলো, তাই একটু পিছাই দিলাম। তো ওর জন্য একটু দাঁড়ালাম এখানে। আর জাস্ট গাড়িটা একটু দেখো, পুরো সেক্সি লাগছে। তো যাই হোক, এখন সোজা যাবো একটা যে কোনো, মানে আমরা প্রায় কত কিলোমিটার চললাম এখন? 15 কিলোমিটার না, মানে এখন কত কিলোমিটার? 80 কিলোমিটার। যাই হোক, আমার ভাবতে কেমন লাগছে পাহাড়ের রাস্তা, মানে যারা যারা গাড়ি চালাচ্ছে পাহাড়ের রাস্তা তাড়াতাড়ি যে আপনি কতটা টাকা পারবে, ঠিক আছে? তো যাই হোক চলো, কোনো ব্যাপার না, চলো যাওয়া যাক। আর তোমার ভালো ভালো জায়গা দেখাবো, চলো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? কেমন আসছে যাই না।
তো এই যাই হোক না কেন 60 কিলোমিটার গাড়ি চালানোর পরে এই মাত্র আমরা দাঁড়ালাম। আর এখানকার যে প্লেসটা মানে ভিউটা আলাদাই, ঠিক আছে। আর পাহাড়ে গাড়ি চালিয়ে এত মজা মানে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো যাই হোক আমার তো মানে সেই লাগছে, আমি প্রথমবার গাড়ি চালালাম পাহাড়ে। আর আমি তো চা খেতে গেলেও গাড়ি চালাই না ভাই, এখানে এসে গাড়ি চালাতে এত ভালো লাগছে না, মানে বলে হতো না। কালকে ভালো লাগছিল না, জানি না কেন, যে মানে কালকে একটু বেশি হয়ে গেছিলো রায়গঞ্জ থেকে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট একেবারে গ্যাংটক, তো ওর জন্য একটু মানে প্রবলেম হচ্ছিলো। বাট আজকে ভালো লাগছে গাড়ি চালাতে। আর জাস্ট এখানকার ভিউটা আলাদাই, ঠিক আছে। তো যাই হোক না কেন এখন কয়েকটা ছবি তুলবো, ছবি তোলার পরে এখান থেকে আর বিজন বাড়ি বেশি না, 20 কিলোমিটার। তো যাই হোক ছবি তুলবো, কয়েকটা ভিডিও করবো, তারপরে সোজা বিজন বাড়ি, ঠিক আছে। তো চলো ছবি তোলার পরে দেখা হচ্ছে। চালাবে আর আমি বসবো ভাই। আর আজকে তো হোটেল পাওয়া যাচ্ছে না, কারণ সব জায়গায় বুক। আর আমরা একটা ভুল কাজ করে ফেলছি, আমাদের কালকেই করতে হতো। যখন শিলিগুড়ি আসলাম তখন থেকেই বুক করতে হতো, নাহলে আগেই করতে হতো। তো ওর জন্য হলো না। তো দেখি একটা হোটেলে ফোন করলাম, বলে আসো দেখি। এবার ওখানে গিয়ে দেখতে হবে হোটেলটা কেমন, ভাড়া কেমন। তো যাই হোক তুই এখন গাড়ি চালাবে। হনুমান জি জয় শ্রীরাম, রাম রাম। তুই আমার ক্যামেরার দিকে তাকায়, রাম রাম। এই পাহাড়ে এবারে ছাগল করতে আসলো ভাই। হ্যালো। তো ভাই যাই হোক না, এখন আমরা আছি হলো বিজন বাড়ি হোমস্টেতে। আর হোমস্টে জাস্ট এরকম ভিতরটা ওয়াও আলাদা, ঠিক আছে। আর বাইরে গান হচ্ছিল জন্য বন্ধ করে দিই, মানে গান আসলে কপিরাইট পড়ে যাবে, চাপ হয়ে যাবে, ঠিক আছে। আর সব থেকে মানে বিষয় একটা হলো যে একটা রুম মানে বেড একটা রুম, একটা বেড, দুটা বেড, তিনটা বেড ভাই আমার। তো কি করবো বলো তো, মানে একবার এটাতে, ঠিক আছে। আর আমাদের একজনের হচ্ছে 1500 টাকা করে পড়বে। আর হচ্ছে আমরা অনেক খোঁজাখুঁজি পরে এটা পেয়েছি। আর যেগুলো পাচ্ছিলাম রুমগুলো ভালো না, মানে কেমন। এটাতে এরকম পুল আছে, এটাতে পুল তো যাই হোক তোমাদেরকে দেখাও ভালো করে। আর এদিকে আমাদের খাবার চলে এসেছে, দাও তোমার দেখাই, দাও। গরম ম্যাগি আর ডিমের অমলেট, আর এদিকে চিকেন পকোড়া, আর এদিকে পটেটো ফ্রাই। আর আমাদের রুমটা জাস্ট ওয়াও আলাদাই, ঠিক আছে। বাইরের ভাই পুল, এদিকে বাইরের পুল আছে, খাওয়ার রুম আছে ওদিকে। আর ওইদিকে হচ্ছে এদিকে একটা গেট আছে, ওদিকে বারবিকিউ হবে, রাতে পুরো মজা হবে, বক্স বাজছে, নাচা হবে, ফুল এনজয় হবে। তো ব্লগের সঙ্গে দেখো, রাত্রের সিনটা তোমাদের দেখাবো, আশা করি মজা লাগবে তোমাদের। তো চলো এখন খাওয়া দাওয়া করিনি, তারপরে দেখা হচ্ছে যখন বাইরে বেরোবো। তো চলো যাওয়া যাক। আমি তো আজকে টিভি চালা বেরোচ্ছি, এখন বাইরে বেরো দেখি বাপরে ঠান্ডা, নদী এখানে আসছি, পাশে আসছি, প্রচন্ড ঠান্ডা ভাই, প্রচন্ড ঠান্ডা। আর দেখি একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ও হয়ে যায় আমাদের বাইক আমার বাইরে আছে বেচারা, এখানে জায়গা নেই, ঢুকতে পারলো না। থাকো ভাই। আর এখানে গোটা জায়গাটা মজা হচ্ছে, এখানে সব রিসোর্ট আর পুরো গান হচ্ছে। ওই দেখাই তো হচ্ছে না রে, অন্ধকার। নমস্কার। হ্যালো বাঙালি। বন ফায়ার হচ্ছে। Girls like me don't cry. Girls like me pretend that we don't cry. Đâu không muốn là phải âu sầu, đâu không muốn là phải chờ lâu. Nên có một phép nhiệm màu thèm mong bình yên như lúc đầu. Sao nào mà lại rơi như thế? Đi vào lòng tôi ra mây mê. Để cho một bận rũ đi vào không gian chẳng tình cờ. Hứa với em anh sẽ không ngờ thờ đến vai.
ভাই এইমাত্র মানে নাচ ফাচ করে আসলাম আর আমাদের খাবার দিয়ে দিয়েছে। এটা হচ্ছে চিকেন, ডাল, এটা হচ্ছে আলু ভাজা হয়তো, তাই তো। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আর 12টা বাজতে 10 মিনিট বাকি। মানে এখানকার লোক যে এত ভালো মানে বলার বাইরে, ঠিক আছে। তো যাই হোক না কেন, খাওয়া দাওয়া করে এখন যাবো রুমে। আমার ঠান্ডা লাগে। ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করে এখন যাবো রুমে। আর তার মধ্যে ভিডিও এডিট করতে হবে, আমার ফোনে জায়গা নেই। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। এইমাত্র আমরা খাওয়া দাওয়া করে আসলাম আর বাইকটা, আমার গাড়িটা এখানে নিয়ে আসলাম, কারণ ওখানে ছিল না, খুব একটা কেমন যেন লাগছিলো, তাই এখানে নিয়ে আসলাম আমাদের রুমের সামনে। তো চলো তো যাই না কেন গাইস, ব্লগটা আর বেশি বড় করবো না, আমার ফোনে তেমন একটা জায়গাও নেই। তো ব্লগটা এই পর্যন্তই। তো যদি ব্লগ যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে। তো জানি না কী করতে পারলাম বা কী তোমাদেরকে দেখাতে পারলাম। তো চলো টাটা, নেক্সট কোনো ভালো ব্লগে দেখা হচ্ছে। কালকে ব্লগ বানাবো কিনা জানি না, যদি ফোনে জায়গা থাকে তাহলেই বানাবো, নাহলে বানাবো, ঠিক আছে।